আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ সংশোধনী ফৌজদারি কার্যবিধি ১৮৯৮। মহামান্য রাষ্ট্রপতি ৯৩(১) অনুচ্ছেদ বলে নতুন অধ্যাদেশ প্রণয়ন করেন ১০ আগস্ট ২০২৫। এই সংশোধনীতে ফৌজদারি কার্যবিধির ১০টি নতুন ধারা সংযোজন হয়েছে এবং সংশোধন করা হয়েছে ১৭টি ধারা। ধারাবাহিক আলোচনা। ধারা ৫৪ এই ধারাটি সংশোধন করা হয়েছে। ১ এবং ২ এভাবে দেয়া হয়েছে। ১-এর ভিতর ১১টি নতুন বিষয় রয়েছে, পূর্বে যেখানে ছিল ৯টি। ১ বলা হয়েছে ৫৪ ধারায় ১ পুলিশ যখন পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারে। প্রথমত, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে। দ্বিতীয়ত, যে ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ করা হয়েছে, যে ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে অপরাধের ক্ষেত্রে, এবং যে ব্যক্তির বিরুদ্ধে এমন একটি আমলযোগ্য অপরাধ করেছে যার শাস্তি ৭ বছরের কম বা ৭ বছর পর্যন্ত হতে পারে। তবে এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, সেগুলো পূরণ করতে হবে। সেই উপবিধিগুলো আমরা দেখব। পুলিশ কর্মকর্তার বিশ্বাস করার কারণ থাকতে হবে যে অভিযোগটি তথ্য বা সন্দেহের ভিত্তিতে ওই ব্যক্তি সত্যিই অপরাধটি করেছে, এবং পুলিশ কর্মকর্তা সন্তুষ্ট হবেন যে উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা আবশ্যক, কারণ তাকে আরও কোনো অপরাধ থেকে বিরত রাখার জন্য, অপরাধটি যথাযথ তদন্তের জন্য, অপরাধের প্রমাণ নষ্ট হওয়া বা প্রমাণে কারচুপি করা থেকে বিরত রাখার জন্য। এরপর মামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ভয় দেখানো, প্রলুব্ধ করা বা প্রতিশ্রুতি দিয়ে আদালত বা পুলিশের কাছে সত্য প্রকাশে বাধা দেওয়া থেকে বিরত রাখার জন্য, অথবা যদি তাকে গ্রেপ্তার না করা হয় তাহলে প্রয়োজনের সময় আদালতে তার উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে না, এবং পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের সময় লিখিতভাবে আরও গ্রেপ্তারের কারণ লিপিবদ্ধ করবেন। তদ্রূপ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা আবশ্যক না হলে সেক্ষেত্রে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার না করার কারণ লিপিবদ্ধ করবেন। তৃতীয়ত, এমন কোনো ব্যক্তি যার বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে যে তিনি এমন কোনো আমলযোগ্য অপরাধ করেছেন যা ৭ বছরের বেশি কারাদণ্ডে দণ্ডনীয় অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয়, এবং পুলিশ কর্মকর্তার বিশ্বাস রয়েছে যে ওই ব্যক্তি উক্ত অপরাধটি করেছে। চতুর্থ, এমন কোনো ব্যক্তি যার দখলে আইনসঙ্গত কারণ ছাড়া গৃহ ভাঙার সরঞ্জাম পাওয়া যায়। পঞ্চম, এমন কোনো ব্যক্তি যাকে এই বিধির অধীনে সরকারের আদেশে অপরাধী হিসেবে ঘোষিত করা হয়েছে। ষষ্ঠ, কোনো ব্যক্তি যার দখলে এমন কোনো বস্তু পাওয়া যায় যা যুক্তিসঙ্গতভাবে চুরি করা সম্পত্তি বলে সন্দেহ করা যায়। সপ্তম, কোনো ব্যক্তি যদি পুলিশ কর্মকর্তাকে তার দায়িত্ব পালনরত অবস্থায় বাধা দেন অথবা আইনসম্মত হেফাজতে থেকে পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টা করেন। অষ্টম, কোনো ব্যক্তিকে যদি বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে পলাতক বলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা হয়। নবম, এমন কোনো ব্যক্তি যিনি বাংলাদেশের বাহিরে কোনো স্থানে সংঘটিত এমন কোনো কার্যকলাপে জড়িত ছিলেন যা বাংলাদেশে সংঘটিত হলে অপরাধ হিসেবে দণ্ডনীয় হতো, এমন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা যাবে। দশম, এমন কোনো মুক্তিপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি যিনি ৫৬৫ এর উপধারা ৩ বিধি লঙ্ঘন করে। ১১তম, এমন কোনো ব্যক্তি যার গ্রেপ্তারের জন্য অন্য কোনো পুলিশ কর্মকর্তার কাছে অনুরোধ পাওয়া গেছে, সেক্ষেত্রে গ্রেপ্তারযোগ্য ব্যক্তি অন্য কোনো থানায় লুকিয়ে থাকলে বা অবস্থান করলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে। তবে এক্ষেত্রে গ্রেপ্তারকারী ব্যক্তির পরিচয় ও অপরাধ
ও গ্রেপ্তারের কারণ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এই 11টি এর ভিতরে এই 11টি বিষয় রয়েছে। 2, বলা হয়েছে প্রতিরোধমূলক আইন সংক্রান্ত কোনো আইনের অধীনে কাউকে আটক করার উদ্দেশ্যে পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে না। 54A এই ধারাটি নতুন সংযোজন করা হয়েছে। সেখানে বলা হয়েছে গ্রেফতারের কারণ জানানো বাধ্যতামূলক। পরোয়ানা ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে পুলিশ কর্মকর্তা গ্রেফতারের সময় যে কারণে গ্রেফতার করা হয়েছে তা জানাতে বাধ্য থাকবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিওতে ধারাবাহিক অন্য বিষয়গুলো আলোচনা করা হবে।